আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর স্পেশাল গেট নিয়ে। অর্থাৎ দুইটা স্পেশাল গেট আছে, একটা হচ্ছে এক্সঅর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। তো এক্সঅর গেট আর এক্স নর গেট এটা কি আমরা এখন এটা একটু দেখব। এক্সঅর গেটকে এক্সক্লুসিভ অর গেটও বলা হয়। এক্সক্লুসিভ অর গেট বলা হয়, ঠিক আছে। তো এটার কাজ কি? এটার কাজ অলমোস্ট প্রায় অরের, মানে আমরা তো অর গেট সম্পর্কে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। তো যোগের মতোই, ঠিক আছে। তো এটার যে বিশেষ সেটা হচ্ছে যে তোমার যেখানে তোমার বিজোড় সংখ্যক ওয়ান থাকবে, হুম, অর্থাৎ যে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুট এর জন্য আউটপুট ওয়ান হয় এবং জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট জিরো হয়, তাকে এক্সঅর গেট বলে। তো আমি এটা সহজভাবে লেখার চেষ্টা করতেছি। এটা হচ্ছে বইয়ের ভাষা। দুই বা ততোধিক ইনপুটে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুট এর জন্য আউটপুট ওয়ান হয় এবং জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট জিরো হয়, তাকে এক্স অর গেট বলে। তো আমরা তো এখন সংজ্ঞাটা দেখলাম। তো চলো দেখি যে আমরা এখন দেখব এটার আহ, সাংকেতিক চিহ্ন এবং হচ্ছে সত্যক সারণী। এর সাংকেতিক চিহ্ন, অর্থাৎ এটাকে যেভাবে আমরা আঁকতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে এরকম। সামনে অর্গেটের মধ্যে কিন্তু এখানে একটা আলাদা আছে। দুই পাতা অধিক ইনপুট হবে, তো আউটপুট থাকবে একটাই, ঠিক আছে। ধরো এটা যদি এ ইনপুট, এটা যদি বি ইনপুট হয়, তাহলে আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স অর বি। এই যে দেখো প্লাস চিহ্নটাকে কেন্দ্র করে একটা গোল বৃত্ত আঁকা হয়েছে, এটাকেই বলা হয় এক্সর, ঠিক আছে। এটা আলাদা একটা নাম আছে, এটা হচ্ছে মডুলা টু সাম বা বাইনারি যোগ, ঠিক আছে। তো এখন এইটার আমরা সত্যক সারণী দেখি যে এটা কিভাবে কাজ করে। এটা এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট, এটা হচ্ছে আউটপুট এ এক্স বি। 0 0 0 1 1 0 1 1, দুইটার জন্য 2^2 ইজ ইকুয়াল টু 4। চারটা মানের করবো আমরা। এটা এখন আউটপুট হচ্ছে 0 0-র জন্য এটা জিরোই হবে। আর কি বলেছিলাম সংজ্ঞার মধ্যে, যদি বেজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয়, এখানে যেহেতু বেজোড় মানে একটাই কিন্তু ওয়ান, তাহলে আউটপুট এখানে ওয়ান হবে। আর জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট কিন্তু জিরো হবে। তাহলে দেখো যে আমার এই আউটপুটটা জিরো হয়ে গেছে। এটাই হচ্ছে আমার
XOR এর সত্যক সারণী। ঠিক আছে, তো এখন আমরা এই যে এই ইকুয়েশনটা আমরা পেলাম এ XOR বি, এটাকে যদি আমি ভাঙি তাহলে কিন্তু এটা পাওয়া যায় এ নট বি প্লাস এ বি নট। এটা কিভাবে আসছে এটা একটু খেয়াল করার বিষয়। এই যে এইখানে আমার আউটপুটে যেখানে আমার 1 আসছে, এই যে এখানে আমার 1 পেয়েছি, এখানে আমরা 1 পেয়েছি, এই 1 যে ইনপুটের কারণে আমরা পেয়েছি এটা একটু খেয়াল করি। এই যে দেখি আমরা যে ইনপুটের কারণে আমরা এখানে 1 পেয়েছি আউটপুট, অর্থাৎ এখানে এটা কিন্তু 0 আর বিটা কিন্তু 1, এদের মিন টার্ম করলে হবে এ নট বি, অর্থাৎ এর মান যদি 1 হয় তাহলে এ নটের মান হচ্ছে 0, তাহলে এ নট আর এখানে বি এর মান 1, তাহলে এ নট বি প্লাস, ঠিক আছে, এই 1টা পেয়েছি, এ এর মান 1 আর বি এর মান 0, তাহলে এ বি নট, এ নট বি প্লাস এ বি নট। এটাকে ভাঙলে আমরা এই ইকুয়েশনটাকে ভাঙলে আমরা এই ইকুয়েশনটা পাই। তো এখন আমরা এটাকে মৌলিক গেটের সাহায্যে কিন্তু আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন এটা দেখব। মৌলিক গেটের সাহায্যে XOR বাস্তবায়ন, এটা কিন্তু পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মৌলিক গেটের সাহায্যে XOR-কে বাস্তবায়ন করো, ঠিক আছে, অথবা ওই ইকুয়েশন দিয়ে আসতে পারে যে এই ইকুয়েশনটাকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে মৌলিক গেটের সাহায্যে কীভাবে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি। আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটি, একটা কি, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। হ্যাঁ, তো আমরা তো এগুলা ডিটেলস আমরা আলোচনা করেছিলাম, এগুলো সম্পর্কে আমরা জানি। তো এখন এই তিনটা গেট দিয়ে আমরা কিন্তু XOR গেটকে বাস্তবায়ন করব। তো আমরা কি জানি, XOR এর ইকুয়েশন হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। ঠিক আছে, তো এখন আমরা এগুলোকে মৌলিক গেটের সাহায্যে এই ইকুয়েশনটাকে বাস্তবায়ন করব। আমরা ফাংশন কিভাবে গেটের মাধ্যমে বাস্তবায়ন করে এটা আমরা হয়তো দেখি নেই, তো আমরা সামনে এটা দেখব। তো চলো আমরা এখন এটাকে বাস্তবায়ন করি। তো এখানে আমার দুইটা যেহেতু ভেরিয়েবল, অর্থাৎ দুইটা চলক, তাহলে এ এবং বি, আমি এ একটা নিলাম, এটা হচ্ছে এ, আর হচ্ছে আমরা এখন নিব হচ্ছে বি। তো দেখো এর জন্য কিন্তু এ নট আছে, ঠিক আছে, তার মানে কি আমাকে মৌলিক গেটের সাহায্যে এ নট করে নিতে হবে। তা আমি কিন্তু ইচ্ছা করলে এ নটকে নট গেটের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে পারি। এই যে দেখো এটা হচ্ছে এ নট। একইভাবে বিকেও আমরা এই নট গেটের মাধ্যমে বি নট কনভার্ট করতে পারি। এটা হচ্ছে আমার বি নট। তো আমার কিন্তু দুইটা ভেরিয়েবলের নেওয়া হয়ে গেছে, দুইটা চলকের নেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখব যে কিভাবে এটা সম্পূর্ণ করা যায়। এ নট বি, এই দুইটা অ্যান্ড অপারেশন আকারে আছে, অর্থাৎ গুণ আকারে আছে। তাহলে এ নট থেকে আমরা একটা নিলাম, আর হচ্ছে বি থেকে নিলাম, এটাকে আমরা অ্যান্ড গেটের সাহায্যে করলাম, এই দুইটা ইনপুট নিলাম। ঠিক আছে, দেখো তাহলে আমার এখানে আউটপুট আসে হচ্ছে এ নট বি। ঠিক আছে, এরপরে আমরা দেখি এ বি নট, এটাকে আমরা কনভার্ট করব। এখন এ থেকে একটা ইনপুট নিলাম আর বি নট থেকে একটা ইনপুট নিলাম, অ্যান্ড গেট, তাহলে এ বি নট। ঠিক আছে, এখন এই দুইটার মধ্যে কি আছে, অর অপারেশন আছে। এখন এই দুইটাকে আমি নিয়ে অর গেটের মধ্যে ইনপুট আকারে পাস করলাম। তাহলে হয়ে গেল এ নট বি প্লাস এ বি নট। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার মৌলিক গেটের সাহায্যে XOR গেটকে বাস্তবায়ন। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে
এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ইউনিভার্সাল গেট অর্থাৎ সার্বজনীন দুইটা গেট, সেটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। এই দুইটা গেটের মাধ্যমে আমরা বিভিন্ন ইকুয়েশন অর্থাৎ লজিক ফাংশনকে আমরা বাস্তবায়ন করা দেখিয়েছি। তো এখন আমরা দেখব যে এই দুইটা ইউনিভার্সাল গেটের মাধ্যমে কিভাবে এক্সঅর গেটকে বাস্তবায়ন করা যায়, সেটাই আমরা এখন দেখব। তো দেখি এখন আমরা কিভাবে এটাকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। আমরা এক্সঅর ইকুয়েশনটা জানি যে যদি এ আর বি ইনপুট হয় তাহলে এ এক্সঅর বি, এটাকে ভাঙলে এ নট বি প্লাস এ বি নট। তো এখন দেখি আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোনো ফাংশন যদি আসে বা ইকুয়েশন যদি আসে সেটাকে আমরা মডিফাই করতে হয়। যেহেতু এটা ন্যান্ড গেট, অ্যান্ড এবং নটের সমন্বয়ে একটা গেট, তাই না? এটাই হচ্ছে ন্যান্ড গেট, তাই না? তো এই ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ, হ্যাঁ, অর্থাৎ সব মানে পুরো জিনিসটাকে আমাকে ন্যান্ড গেটের মাধ্যমে তৈরি করতে হবে বা বাস্তবায়ন করতে হবে, তাই এখানে কোনো যোগের চিহ্ন থাকা যাবে না। এখন যেহেতু এটাকে এখানে যোগের অপারেশন আছে, তো এটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি? অবশ্যই আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী মডিফাই করতে পারি। আর এর জন্য আমাকে কি করতে হবে? ইকুয়েশনের উপরে দুইটা কমপ্লিমেন্ট অর্থাৎ নট চিহ্নকে বসাইতে হবে। দুইটা নট মানে কি? দুইটা নট মানে হচ্ছে এটা আগের মতোই আছে সিচুয়েশনটা, ঠিক আছে? তো এখন আমরা দেখি যে ভিতরের যে নটটা আছে পুরোটার উপরে, এই নট এটাকে আমরা ভাঙবো ডি মর্গানের সূত্র অনুযায়ী। এটা এ, এটা বি, যেহেতু এ প্লাস বি নট, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এ নট ইন্টু বি নট, তাই না? ইন্টু বি নট, আর উপরের যে নটটা আছে এটা তো থাকবেই। এটা হচ্ছে আমরা ডি দুঃখিত ডি মর্গানের ল অনুযায়ী এটাকে ভাঙলাম, ঠিক আছে? তো এখন আমরা ন্যান্ড গেটের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করা দেখাবো, ঠিক আছে? তো দেখি আমরা এখন এখানে এ নিব, এরপর আমরা এখানে বি নিব। তো দেখো এখানে আমাদেরকে এ নট দেওয়া আছে এবং বি নটও করা আছে, তাহলে এখন আমরা শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে এ নট করব, ঠিক আছে? এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা কি হবে? এ নট হয়ে যাবে। কেন? গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ন্যান্ড গেটের মাধ্যমে নটের মতো করে কিভাবে কনভার্ট করা যায়। এটা এ, এটাও এ, তাহলে দুইটা এ যখন হবে তাহলে এ ইন্টু এ, আর এই নটের জন্য নট। আর আমরা কি জানি? বুলিয়ান উপপাদ্য অনুযায়ী এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এটাকে এখন কি করব দেখি যে এ নট ইন্টু বি আবার পুরোটার উপরে নট আছে, তার মানে কি? এই এ নট ইন্টু বি এটার সাথে বিও অ্যাড হবে এবং কি হবে? একটা ন্যান্ড গেটের মাধ্যমে দুইটা অ্যাড হবে। নট ইন্টু বি, যদি নট না থাকতো শুধু এতটুকু করলেই হয়ে যেত, যেহেতু নট আছে তাহলে পুরোটার উপরে একটা নট চিহ্ন থাকবে। আচ্ছা, এখন আমরা কি করব? এ ইন্টু বি নট, বি নট কিন্তু করা হয়নি, তাই আমরা আগে কি করব? আমরা বি নটটা বানিয়ে ফেলি। ঠিক আছে, আর এখান থেকে আমরা এ নিই, এটাকে আমরা ন্যান্ড গেটের সাহায্যে করি, তাহলে কি হবে? এ ইন্টু বি নট পুরোটার উপরে নট, ঠিক আছে? এখন এই দুইটা ইকুয়েশন আমরা পেয়েছি, এখন এই দুইটার মাধ্যমে আবার কি আছে? যে অ্যান্ড অপারেশন এবং নট, তার মানে কি ন্যান্ড, ন্যান্ড গেটের সাহায্যে আমরা এই দুইটাকে অ্যাড করে দিতে পারি।
ঠিক আছে, তাহলে আমরা এই ন্যান্ড গেটের সাহায্যে এক্সঅর গেটকে বাস্তবায়ন করতে পারলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সাহায্যে। এখন আমরা দেখব নর গেটের সাহায্যে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়। তো দেখি আমরা এখন নর গেটের সাহায্যে এক্সঅর গেটকে কিভাবে বাস্তবায়ন করা যায়। আমরা ইকুয়েশনটা লিখে ফেলি, এ নট বি প্লাস এ বি নট। তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে এমন একটা পর্যায়ে নিয়ে যাব, নর গেটে হচ্ছে সব কিছু প্লাস এবং নটের সমন্বয়, তাই না? কিন্তু এখানে কিন্তু অ্যান্ড অপারেশন আছে, তার মানে কি আমাকে এটাকে মডিফাই করতে হবে। এ নট বি প্লাস এ বি নট, উপরে দুইটা নতুন করে নট দিয়ে দিতে হবে। এখন ভিতরের নটটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, ইন্টু এ, এখন এই যে এদের প্রত্যেকের উপরে যে একটা আলাদা নট চলে এসেছে, এখন আমরা এটাকে ভাঙব। এই পুরা নটটা, অর্থাৎ এর আগের ক্লাস যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে ডি মর্গানের সূত্র অনুযায়ী কিন্তু আমরা জিনিসটাকে ভেঙেছি। এটা এ, এটা বি, তাহলে এ এ বি নট থাকলে কি হবে, এ নট প্লাস বি নট। যেহেতু এর উপরে আগেই আলাদা করে একটা নট ছিল, তাই এখানে ডাবল নট হয়ে গেছে এবং প্লাস বি এর উপরে এই নট। তো এখন আমরা দেখি যে এই যেহেতু ডাবল নট, এই ডাবল নট কিন্তু উঠে যাবে, তাহলে এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি, আর পুরা নটটা এখানে। আচ্ছা, এখন আমরা ইকুয়েশনে একটা জিনিস খেয়াল করি, এটা তো আমরা যোগের অরের অপারেশনের মতো নিয়ে আসছি, কিন্তু মাঝখানে কিন্তু অ্যান্ড অপারেশনটা রয়ে গিয়েছে। তো এখন আমরা এই অ্যান্ড অপারেশনকে যদি উঠাতে চাই তাহলে আমাকে এই নটটাকেও ভাঙতে হবে। তাহলে দেখি এ প্লাস বি নট পুরো টুকরা নট প্লাস, এখন এ নট প্লাস বি পুরো টুকরা নট। আচ্ছা, তো এখন আমরা ইকুয়েশনটা কিভাবে আমরা লজিক সার্কিটের মাধ্যমে, অর্থাৎ শুধুমাত্র নর গেটের মাধ্যমে করতে পারি এটা একটু দেখি। আমার ইকুয়েশনটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো এটা কমপ্লিট করতে হলে আমরা গেটের মাধ্যমে দেখব যে কিভাবে কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা এ নিলাম, তো এ নেওয়ার সাথে সাথে আমি এ নটটাও বানিয়ে ফেলি নর গেটের মাধ্যমে। কিভাবে, আমরা গত ক্লাসে দেখেছিলাম, এ একই ইনপুট যদি আমরা দুইবারই নর গেটের ভিতরে ইনপুট হিসেবে নিই তাহলে কি হবে, এ প্লাস এ নট, তাহলে কি হবে এ নট। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে ফেলি। এটা হচ্ছে এ নট। আমরা এখন বি নিলাম, বি নটটাও নিয়ে নিই। এটা হচ্ছে বি নট। ঠিক আছে, তো এখন আমরা এটা ইকুয়েশন অনুযায়ী করার চেষ্টা করি। ঠিক আছে, তা এ প্লাস বি নট, তাহলে এ থেকে একটা ইনপুট নিব আর বি থেকে, বি নট থেকে একটা ইনপুট নিব, এবং এটার মধ্যে আমরা নর অপারেশন অর্থাৎ নর গেটের মাধ্যমে যদি আমি পাস করি তাহলে আউটপুটটা কি আসে, এ প্লাস বি নট পুরোটার উপরে নট, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি যে এটাকে আমরা কিভাবে ইকুয়েশন করি, এ নট প্লাস বি আবার নট, তাহলে এ নট প্লাস বি, এটাকেও আমরা নর গেটের মধ্যে ইনপুট হিসেবে পাস করলাম, আউটপুট কি আসে, এ নট প্লাস বি পুরোটার উপর নট। এখন যদি আমরা এই দুইটার মধ্যে যোগ করি তাহলে কি করতে হবে, আরেকটা দেখো, এখন এই আমার যে ইকুয়েশনটা আমি কি বলছি যে আমার এই নর গেটের মাধ্যমেই কিন্তু এক্সঅরকে বাস্তবায়ন করতে হবে। তো আমার নর গেট
হতে হলে কিন্তু অর এবং নটের সমন্বয়, অর্থাৎ অবশ্যই কিন্তু উপরে একটা নট থাকতে হবে এবং মাঝখানে যোগ থাকতে হবে। কিন্তু আমার এই দুইটা ইকুয়েশন ঠিক আছে, কিন্তু উপরে কিন্তু নট নেই। তার মানে কি এই দুইটা এখন অর অপারেশনের মতোই আছে। তার মানে আমার ইকুয়েশনটা এখনও ফুলফিল হয়নি। ঠিক আছে, যদি আমি এখানে একটা নট দেই তাহলে ইকুয়েশনটা কেমন হয়? এ প্লাস বি নট পুরোটা উপরে নট প্লাস এ নট প্লাস বি পুরোটা উপরে নট। যদি এখানে আমি এই দুইটা ইকুয়েশনকে এই নর গেটের মধ্যে পাস করি তাহলে কিন্তু উপরে একটা নর নট গেট নট অবশ্যই দিতে হবে পুরো ইকুয়েশনের উপর, তাই না? কিন্তু আমার এখানে তো জিনিসটা নেই। তাহলে এই ইকুয়েশনটা ঠিক রেখে কিভাবে আমি এটা আনতে পারি? এ প্লাস বি নট এদের উপরে নট প্লাস এ নট প্লাস বি পুরোটার উপরে নট, এই পুরোটার উপরে আমি দুইটা ডাবল নট যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমার ইকুয়েশনটা ঠিক থাকে। ঠিক আছে, তো আমরা এটা লজিক সার্কিটের মাধ্যমে কিভাবে করব? তো এই ইকুয়েশনটাকে মানে এই ইনপুট আউটপুটটাকে আমি করব কি আরেকটা নর গেটের ভিতর দিয়ে পাস করব। তাহলে আমার কিন্তু এখানে অটোমেটিকলি এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, এখানে যেহেতু আমার একটা ইনপুট আছে এটার উপর নট আছে, এই গেটের ভিতর দিয়ে যখন আমি আবার ইনপুট হিসেবে এটাকে পাস করব তখন এটার উপরে আরেকটা নট বসে যাবে। তাহলে আমার এই ইকুয়েশন অনুযায়ী এটা মিলে গেল। ঠিক আছে, তো এভাবেই আমরা দুইটা ইউনিভার্সাল গেটের মাধ্যমে খুব সহজেই এক্সঅর গেটকে বাস্তবায়ন করতে পারি। তো এখন আমরা দেখব যে দুইটা বিশেষ গেটের মধ্যে আরেকটা যে গেট আছে সেটা হচ্ছে এক্স নর গেট। ঠিক আছে, এই এক্স নর গেটকে কীভাবে আমরা প্রকাশ করি এটা আমরা একটু দেখব এখন। তো দেখি যে এক্স নর গেট কাকে বলে। যে ডিজিটাল সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বেজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 0 হয়, অর্থাৎ বেজোড় সংখ্যক যদি ওয়ান ইনপুট থাকে তাহলে এর আউটপুট হয় 0 এবং জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট হয় 1, তাকেই এক্স নর গেট বলে। আরেকভাবে আমরা বলতে পারি এক্স অর গেটের বিপরীতে হচ্ছে এক্স নর গেট। কীভাবে? আমরা এক্স অর গেটের মধ্যে দেখেছিলাম সত্য সারণীর মাধ্যমে আমরা এটাকে দেখি, এ বি এটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1। তাহলে আমার এক্স অর গেটের ক্ষেত্রে কি আসে একটু দেখি। এটা হচ্ছে যে বেজোড় সংখ্যক 1-এর জন্য কিন্তু আমার আউটপুট 1 আসে, তাই না? আর জোড় সংখ্যক 1-এর জন্য আউটপুট 0, এটা হচ্ছে 0। এখন এটার উপরে যদি আমি নট দিয়ে দিই তখন এটা হয়ে যায় এক্স নর গেট। ঠিক আছে, তাহলে 0 কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, 1গুলো 0 হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে আমার এক্স নর গেট। ঠিক আছে, তো এটাকে আমরা এক্স অর গেটের ঠিক উল্টাও বলতে পারি, আবার সংজ্ঞা অনুযায়ী আমরা এটাও বলতে পারি যে জোড় সংখ্যক বেজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট যদি 0 হয় তাহলে সেটা হইতেছে আমার এক্স নর গেট। তো এখন এর প্রতীকটা আমরা একটু দেখে নিই। আগের মতোই এক্স অর গেট, কিন্তু এখানে একটা নট চিহ্ন দিয়ে এটাকে এক্স নর গেট হিসেবে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখি যে এটাকে যদি আমি ভাঙি তাহলে কিন্তু আমি কি পাই একটু দেখি, খেয়াল করি। যখন এটাকে আমি ভাঙবো তখন আমি পাই হচ্ছে এ বি প্লাস এ নট বি নট। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে পাই সেটা আমি এখন দেখাচ্ছি। এক্স আর বি নট, তো আমরা কি জানি এ এক্স আর বি, অর্থাৎ এক্স অরকে যদি আমি ভাঙি তাহলে এ নট বি প্লাস এ বি নট, তাই তো? এখন এটাকে যদি আমি
এরকম করি, অর্থাৎ এই নটটাই খালি বসাই দিলাম। এরপর ডি মর্গানের সূত্র অনুযায়ী আমি যদি এটাকে ভাঙি, তাহলে কি হয়? এটাকে আমি ভাঙলাম, a প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি। তো এখানে দেখি যে এখন এটাকে ব্র্যাকেট দিয়ে দিই। এখন যদি আমরা গুণ করি তাহলে কি থাকে? এ ইন্টু এ নট প্লাস এ ইন্টু বি প্লাস এ নট বি নট টু প্লাস বি ইন্টু বি নট, তাই তো? তো আমরা কি জানি? এ ইন্টু এ নট ইজ ইকুয়াল টু জিরো, বুলিয়ান সূত্র অনুযায়ী, তাই না? তাহলে এটা জিরো হয়ে যাবে, তাহলে এটা এ বি হয়ে যাবে, প্লাস এ নট বি নট প্লাস এটাও জিরো হয়ে যাবে। তাহলে এ বি প্লাস এ নট বি নট। তা আমরা খুব সহজেই এটাকে প্রমাণ করতে পারলাম, ঠিক আছে? তো এখন আমরা দেখব যে কিভাবে মৌলিক গেটগুলো দিয়ে এক্স নট গেটকে বাস্তবায়ন করা সম্ভব, ঠিক আছে?